শুরুর আগে সমস্ত গ্রামবাসীর উদ্দেশ্যে আবার একবার ঘোষণা দিচ্ছি, আপনারা অযথা এদিকে সময় না কাটিয়ে সকলে পবিত্র মজলিসে চলে আসুন। খুব অল্প সময় আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা, তারপরে দোয়া হবে। আপনারা বেকার এদিকে না সময় কাটিয়ে সকলে চলে আসুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى أيضا في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. وهو الذي خلق السماوات والأرض في ستة أيام وكان عرشه على الماء ليبلوكم أيهم أحسن عملا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের পৃথিবীর ছোট্ট একটি কোণে ছোট্ট একটি জায়গায় পবিত্র কালামুল্লাহ শরীফ আলোচনা করার তৌফিক দিয়েছেন পবিত্র মুহররম মাসে। সেই জন্য আমরা সকলে মিলিতভাবে রব্বুল আলামিন আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ সালাম মুজাহিদ প্রধান মুত্তাকিদের ইমাম জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে মহব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আপনারা মাগরিবের পর থেকে পর্যন্ত আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন থেকে হাদিস থেকে বহু মূল্যবান তথ্য আলোচনা শুনেছেন। সাথে সাথে কারবালা হৃদয় বিদারক ঘটনা আপনারা শুনেছেন। আমি আপনাদের সম্মুখে সূরা হুদের 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের দরবারে
দোয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপরে আলোচনা সুন্দরভাবে করিয়ে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা করেন, হুয়াল্লাযী হুয়া তিনি আল্লাহ আবার যিনি তিনি আল্লাহ খালাকা যিনি সৃষ্টি করেছেন সামাওয়াত আসমান ওয়াল আরদ এবং জমিন ফি মধ্যে সিত্তাত 6 আইয়াম ইয়ামের বহু বচন আইয়াম দিনে এবং কানা ছিল আরশুহু তাহার সিংহাসন, কার? আল্লাহর সিংহাসন, আলা উপরে মাই পানি, লিয়াবলুয়াকুম তোমাদেরকে কার ভিতরে দেওয়া হয়েছে, আইয়ুকুম তোমাদের ভিতরে কোন ব্যক্তি আহসানু ভালো আমালা কাজ করে। বোঝার চেষ্টা করবে। আমরা সকলে অবগত আছি পৃথিবী সৃষ্টি হয়েছে কোন মাসে? মুহররম মাস। এই আয়াতের তাফসীর যদি আপনি দেখেন স্পষ্টভাবে পেয়ে যাবেন, যেখানে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা 6 দিনে এই পৃথিবীকে সাজিয়েছে। তবে এটা নয় এই দুনিয়ার যে দিনগুলো যেমন ভাবে যাচ্ছে এই দিনের মতোই কি এটা না, শুধু এতটুকু ঈমান রাখতে হবে যে আল্লাহ তাআলা 6 দিনে আসমান এবং জমিন তথা পৃথিবীকে সাজিয়েছে। এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যেটা সাবা শব্দ বলা হয়। সাবা মানে হচ্ছে 7, যেটাকে শনিবার বলা হয় সাবতি। যেমন সাবতি শনিবারকে আরবিতে কি বলা হয়? ইয়াউম সাবতি। এই সাবতি যদি শব্দটা আপনি দেখেন, এর অর্থ হচ্ছে পৃথক করা, আলাদা করা। আবার কোন অর্থ আছে শুরু করা। তাফসীর ভালো করে বোঝার চেষ্টা করবেন, শব্দ বাই শব্দ। কোন অর্থ আছে শুরু করা। আল্লাহ তাআলা এই দুনিয়া এবং আসমানকে সৃষ্টি করার কাজ শুরু করেছিলেন সেই দিনটির নাম শনিবার। সেদিন কি বার ছিল? শনিবার। আল্লাহ তাআলা এই আসমান এবং জমিনের কাজ যেদিন শেষ করেছিলেন সেই দিনটি ছিল শুক্রবার। কোরআন থেকে যদি আলোচনা আমরা করি, একের পর এক সূত্র বাই সূত্র মিলে যায়, একটা আর একটা বিরোধিতা আসবে, পরপর মিলে যায়। জুমআ যেটাকে আমরা বলি সেটা শুক্রবার। জুমআ মানে কি? জমা দেওয়া, একত্রিত হওয়া। আর ইহুদিদের কাছে পবিত্র দিন বলে পরিগণিত হয় শনিবার। ইহুদিদের কাছে পবিত্র দিন বলে পরিগণিত হয় কিবার? শনিবার। সূরা বাকারায় আপনারা শুনেছেন, শনিবারের দিন বলে ইসরাঈলদেরকে মাছ ধরতে নিষেধ করা হয়েছে। দাউদ আলাইহিস সালাম যখন ঘটনা অন্যদিকে, তো বনী ইসরাঈল যারা ইহুদি বলে দাবি করে, তারা শনিবার দিনকে পবিত্র মনে করে আজও পর্যন্ত। যারা খ্রিস্টান আছে এরা রবিবারের দিনকে পবিত্র মনে করে আজও। যার সংস্কৃতি সেই খ্রিস্টানি সংস্কৃতি আমাদের ভিতরেও ঢুকে গেছে। যা কিছু হবে সব কি শনিবারে, রবিবারে ছুটি, ঠিক আছে। আর
ইসলামী মতে আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা আল্লাহর রাসূল থেকে চলে আসছে, সেই মতে জুমআ খাস দিন নয়, এটা একত্রিত হওয়ার দিন। তবে পবিত্র সমস্ত দিন, 7টা দিন পবিত্র। সে রবিবারও পবিত্র, শনিবারও পবিত্র, সোমবারও পবিত্র। মুসলমানদের কাছে এটা পবিত্র, ওটা অপবিত্র, এমনটা কোনো বলবো না। জুমআ হচ্ছে ইয়ামুল জুমআ, যেটা খাস একত্রিত করা হয় এই কারণে, যেটা সাপ্তাহিক আগামী এক সপ্তাহ একটা গ্রামে একটা মহল্লায় কিভাবে ইসলাম পরিচালিত হচ্ছে, কিভাবে আগামী এক সপ্তাহ ইসলাম পরিচালিত হবে, কিভাবে গত এক সপ্তাহ দিনের সম্পর্কে মেহনত কতটা হয়েছে, আগামী এক সপ্তাহ দিনের সম্পর্কে, দিন কায়েমের সম্পর্কে কতটা মেহনত হবে। গত এক সপ্তাহ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা, যেটা গরিবের পাশে দাঁড়ানো, এটা গত এক সপ্তাহ কতটা হয়েছে, আগামী এক সপ্তাহ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা, গরিবের পাশে দাঁড়ানো, আগামী এক সপ্তাহ তার পলিসি প্রোগ্রাম কেমন হবে, অর্থাৎ টোটাল একজন মানুষের জীবন ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে ইসলামের দৃষ্টিকোণ থেকে, তার নির্দিষ্ট পলিসি প্রোগ্রাম আসবে সাপ্তাহিক জুমআ থেকে। যার কারণে মুসলিমদেরকে একত্রিত হতে হয় শুক্রবার, যেখান থেকে আদেশ জারি হবে আমিরের পক্ষ থেকে হোক, ইমামের পক্ষ থেকে হোক, অথবা খলিফার পক্ষ থেকে হোক, সেখান থেকে আদেশ জারি হবে গত এক সপ্তাহ আমাদের সমাজ এইভাবে গিয়েছে, আগামী এক সপ্তাহ আমাদের সমাজকে এইভাবে পরিচালনা করতে হবে। বুঝা গেল? তাহলে আল্লাহ তাআলা বললেন, তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন আসমান এবং জমিনকে কয় দিনে? 6 দিনে। 6 দিনে। ওয়া কানা আরশুহু আলাল মাই, সে সময়ে আল্লাহ তাআলার আরশ, যেটা সিংহাসন বলা হয়, সে সময় আল্লাহ তাআলার আরশ ছিল পানির উপর। কিসের উপরে? পানির উপর। পানির উপর, কখনো মাটির সৃষ্টি হয়নি। তবে প্রতিটা আকীদার বিষয়, মহরম বললাম আর মহরম হয়ে গেল এমনটা না, প্রতিটা আকীদার বিষয় লুকিয়ে আছে প্রতিটা ক্ষেত্রে। তবে কোরআনে আছে আল্লাহর আরশ ছিল পানির উপরে, তাই বলে কেউ যেন এই আকীদা না পোষণ করে যে এই পানির উপরে, দুনিয়ার কোন পানির উপরে আল্লাহর আরশ ছিল না। বুঝতে পারছি কি? দুনিয়ার কোন পানির উপরে আল্লাহর আরশ ছিল না। তাফসীর ইবনে কাসীর স্পষ্টভাবে এসেছে যে কোন পানির উপরে আল্লাহর আরশ ছিল সেটা একমাত্র আল্লাহ জানেন, অন্য কেউ না। সুতরাং আমাদের এর উপরে ঈমান আনতে হবে যে আল্লাহর আরশ ছিল পানির উপরে, তবে দুনিয়ার কোন পানির উপরে নয়। যদি বলেন দুনিয়ার কোন পানির উপরে, তাহলে প্রশ্ন আসবে, যেটা আকীদা। একজন নাস্তিক প্রশ্ন করতে পারে, তাহলে পানিকে তৈরি করেছে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাআত আকীদা এত নিখুঁতভাবে বর্ণনা করা হয়েছে, যেখানে কোনো ভাবক ব্যক্তি যদি একটু ভেবে নেয়, কোন নাস্তিক সেখানে প্রশ্ন করতে পারে। চলো, লিয়াবুলাকুম, তার ভিতরে তোমাদেরকে দেওয়া হচ্ছে, আইয়ুকুম, তোমাদেরকে, আহসানু আমালা, তোমাদের ভিতরে কে কতটা ভালো কাজ করবে এটা পরীক্ষা করা হবে। পরিষ্কার? তাহলে আয়াতের সারমর্ম আমরা বুঝতে পারবো। এখন এখান থেকে দেখেন, শনিবারে পৃথিবী শুরু করা হয়েছে সৃষ্টি, শুক্রবার
করা হয়েছে। আচ্ছা কেউ কেউ বলতে পারে শুক্রবারে আর একটা শেষের কথা বলা হয়েছে, কোনটা সেটা? পুরো পৃথিবী শেষ হবে একদিন, সেটা কি বার? শুক্রবার। দুনিয়া এবং আসমান তৈরি করা শেষ হয়েছিল কি বার? শুক্রবার। এই যে শুক্রবার, এটা কি ইয়াউমুল আশুরা। আরবিতে আশারা শব্দের অর্থ হচ্ছে 10। আশারা শব্দের অর্থ হচ্ছে 10। এই 10 দিন অর্থাৎ এই 10 দিনটা হবে শুক্রবার, ইয়াউমুল আশুরা, যেদিন শেষ করা হয়েছে। যেদিন পৃথিবী আবার শেষ করা হবে সেদিনও ইয়াউমুল আশুরা 10 তারিখ শুক্রবার। এ সম্পর্কে আমরা অনেক কিছু শুনেছি, আমরা অনেক কিছু শুনেছি বিভিন্ন নবীদের সঙ্গে সম্পর্কযুক্ত ইয়াউমুল আশুরা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একদম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এর ভিতরে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, প্রত্যেকের সঙ্গে সম্পর্ক আছে ইয়াউমুল আশুরা, মহরমে 10 তারিখ। এই জন্য এটাকে ইয়াউমুল আশুরা এই কারণে বলা হয় যে মহরমের 10 তারিখে পৃথিবীর সঙ্গে যেমন সম্পর্ক আছে শুরু, তেমন পৃথিবীর শেষেরও সম্পর্ক আছে। ঠিক তেমন ভাবে এই পৃথিবী ভিতরে যত নবী রাসূলদেরকেও দেওয়া হয়েছিল তাদেরও সম্পর্ক আছে। মুসা আলাইহিস সালাম, খাস করে আমরা আমাদের সমাজে যেটা সবথেকে বেশি হাইলাইট করে দেখতে পাই সেটা হচ্ছে ইমাম হুসাইন। ইমাম হুসাইন আল্লাহ রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা তার উপরে রহম বর্ষণ করুন। সকলে বলুন আমিন। আমিন আমিন। এটাকে আমরা যতটা হাইলাইট করি ততটা আমরা পিছনের ইতিহাস থেকে যদি আসার চেষ্টা করি এই জায়গাটায় এসে আমরা থামিয়ে দিই না, এরপরও আরো অনেক আছে। আমরা একদিকে আমরা চিন্তা ভাবনা করি যে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে বড় কষ্টের দিন, সত্যই বড় কষ্টের দিন। নবীর বংশকে ধ্বংস করা হয়েছে, ইমাম হুসাইনের গলায় ছুরি চালানো হয়েছে, এটা খুবই কষ্টের দিন। অপরদিকে যদি আমি দেখি নূহ আলাইহিস সালামকে কুস্তি থেকে বাঁচিয়েছিলেন, সেটাও তো 10 মুহররম ছিল। তাহলে এটা খুশির দিন না দুঃখের দিন? খুশির দিন। সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকে ফিরিয়ে দেওয়া হয়েছিল ইয়াউমুল আশুরা, এটা দুঃখের দিন না খুশির দিন? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে হেফাজত করেছিলেন ইয়াউমুল আশুরা, আশুরা মুহররমের 10 তারিখ, এটা দুঃখের দিন না খুশির দিন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আগে পরে যত ভুল যত গুনাহ ছিল সবকিছু, গুনাহ যত ছিল না সবকিছু ক্ষমা করে দিলেন আল্লাহ তাআলা, এটা খুশি না দুঃখ? খুশি। আচ্ছা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কেউ শহীদ হয়েছে, এটা খুশি না দুঃখ? খুশি। এতক্ষণ পরে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ, একটু কেন বোঝাতে পারো? তাহলে যারা আজকে দুঃখ করছে, বুকে চাপ দিচ্ছে, বুকে চাপড় দিচ্ছে, হাই হোসেন করছে, এরা প্রকৃতপক্ষে ইসলামের অনুসারী কি হতে পারলো না? আম্মা যারা হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন আরবের মধ্যে সবথেকে বড় কবি। মহিলাদের ভিতরে আম্মা যারা হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সবথেকে বড় কবি। এমন বর্ণনায় পাওয়া যায় পুরুষদের ভিতরে অনেক সাহাবী ছিলেন, তাদেরকেও ছাড়িয়ে গিয়েছিলেন কবি
কবিতা লেখার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, কবিতা লেখার জন্য আম্মাজান খানসার রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পুরুষ সাহাবীদেরকেও ছাড়িয়ে গিয়েছিলেন। আম্মাজান খানসার 4টি পুত্র সন্তান ছিল। কটা? 4টি, একটা নয় 4টি। আম্মাজান খানসার রাদিয়াল্লাহু তাআলা আনহা 4টি পুত্র সন্তান ছিল। এই 4টি পুত্র সন্তান আর ইতিহাসটা যদি আপনি খুলে দেখেন, আমি সাহিত্যের ইতিহাসটা যদি আপনি একবার খুলে দেখেন, স্পষ্টভাবে আপনি পেয়ে যাবেন তার 4টি ছেলে ছিল, 4 জনা ঈমান এনেছিল, ঈমান কবুল করেছিল এবং এই 4 জন ছিল বড় বড় কবি ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কবি, ঈমানওয়ালা কবি, ঈমানওয়ালা। ঠিক আছে, গান রচনা করে বিশ্বকবি আমার জন্য ঈমানওয়ালা, যা কিছু করেছে ইসলামের জন্য। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের খলিফা তখন তিনি মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে ও মুসলিম যুবকেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকের এই টোটাল বিশ্ববাসী প্রমাণ বাহিনী থেকে শুরু করে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে তারা ইসলামকে দুনিয়ার উপর থেকে মুছে দিতে চায়। হে মুসলিম যুবকেরা, তোমরা শোনো, আমি আমার তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা ইসলামকে দুনিয়ার উপর থেকে মুছে দিতে চায়, আমি আমার দেশের খলিফা হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তোমরা যারা যুবক আছো আর তোমরা বাড়িতে দেখো না, সকলে এসে মুসলিম বাহিনীতে তোমরা যোগদান করো। এই কথা টোটাল মদিনা নয়, টোটাল আরব এলাকায় ছড়িয়ে পড়লো। সমস্ত এলাকা থেকে দলে 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 ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বায়াত গ্রহণ করতে লাগলো। এই কথাটা যখন চলে গেল আম্মাজান খানসার রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, তিনি তার 4টি সন্তানকে ডাকলেন, ও আমার পুত্র সন্তানেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাদের মা আম্মাজান খানসার তোমাদের সাথে আলোচনা করতে চাই। 4 পুত্র সন্তান দৌড়ে গেলেন, আম্মাজান ডাক দিয়েছেন, কেন যাবেন না? তারা সকলে দৌড়ে চলে গেলেন। ও আমাদের আম্মাজান, ও আমাদের আম্মাজান, বলুন বলুন বলুন, কেন আজকে আমাদেরকে আপনি আহ্বান করেছেন, কেন আজকে আপনি আমাদেরকে ডেকেছেন, একটা বার বলুন। সেই আম্মাজান খানসার রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, ও আমার ছেলেরা, তোমরা কি শুনেছ মসজিদে নববী শরীফে কি ঘোষণা হয়েছে? মসজিদে নববী শরীফে কি ঘোষণা হয়েছে? এই ঘোষণা কি তোমরা শুনেছ? 4 জন পুত্র সন্তান আওয়াজ দিয়ে বললেন, ও আমাদের আম্মাজান, আমরা শুনেছি শুনেছি, আমাদের দেশের খলিফা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামের পতাকা উঁচু করার জন্য যুবকদেরকে ডাক দিয়েছেন জিহাদের জন্য, যুবকদেরকে ডাক দিয়েছেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। আম্মাজান খানসার রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন বলেছিলেন, ও আমার সন্তানেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যখন চলে যাবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, তোমরা যখন চলে যাবে ইসলামের পতাকা উঁচু করার জন্য, তোমরা সেখানে গিয়ে হাজার
কেমন সন্তান একটা বার বোঝার চেষ্টা করো। আম্মা জান আয়েশা সেদিন উপদেশ দিয়েছিলেন, ও আমার সন্তানেরা, তোমরা ইসলামের পতাকা উঁচু করার জন্য যখন চলে যাবে, হাজার লক্ষ সৈন্যদের ভিতরে যদি তোমরা পড়ে যাও, একটা বারের জন্য পিঠ দেখিয়ে যেন তোমরা পালিয়ে এসো না। এই উপদেশ নিয়ে চারজন পুত্র সন্তান, চারজন যুবক তারা বেরিয়ে গেলেন। ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন। ময়দানে তারা ছুটে চললেন, নাম কাদেসিয়ার ময়দান। তো পড়েছেন কাদেসিয়ার ভয়ানক চরম ভয়ানক। যেটা কোনো কোনো বর্ণে এসছে 5 লক্ষেরও বেশি, কোনো কোনো বর্ণে এসছে প্রায় 20 লক্ষেরও বেশি কাফেরদের সৈন্য, ইহুদি খ্রিস্টানরা। মুসলিমদের কোনো কোনো বর্ণে এসছে মাত্র 40,000। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জঙ্গল করে কাদেসিয়ার প্রান্তরে শত্রুরা মুখোমুখি হয়ে গেল, মুসলিমরা মুখোমুখি হয়ে গেল। একে অপরের দুজনা দুটি দল সামনাসামনি হয়ে গেল। মুখোমুখি তারা হয়ে গিয়ে চূড়ান্ত পর্যায়ে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, চূড়ান্ত পর্যায়ে চলতে 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 এমন একটা সময় মসজিদের নববীতে মদিনার বুকে খবর চলে এলো, ইয়া খালিফাতুল মুসলিমিন, সুসংবাদ গ্রহণ করুন, আপনি যে বাহিনীকে কাদেসিয়ার ময়দানে পাঠিয়েছিলেন, সে বাহিনী জয়লাভ করেছে, সে বাহিনী ইসলামকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, সে বাহিনী ইসলামের পতাকাকে উঁচু করতে পেরেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাথে সাথে ফারুক আযমের কাছে আর একটা খবর চলে এলো, ইয়া খালিফাতুল মুসলিমিন, এই সুসংবাদের সাথে সাথে আর একটা সংবাদ আছে। আম্মা জান খামসা আরবের সবথেকে বড় বিদিন ছিলেন, তারা 4 জন পুত্র সন্তান ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, এই 4 জন পুত্র সন্তানের ভিতরে একজন আমার জীবিত নাই, জীবিত নাই। এই 4 জন পুত্র সন্তানের তারা ইসলামের জন্য দিন কায়েম করার জন্য শহীদ হয়ে গিয়েছে। এই খবরটা দুঃখের খবর না সুখের খবর? ইসলামের জন্য কেউ কেউ বলেছেন খুশির খবর, কেউ কেউ চুপ আছে। আচ্ছা, এই খবরটা যদি আমাদের সমাজে যেমন মা, এরকম মায়ের কাছে যদি যায়, মাথা খুলে মরে যাবে, নিজে আতরা। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তিত হয়ে গেলেন, আজকে আরবের সবথেকে বড় কবির, এমনকি পুরো সাহাবীদের থেকেও যিনি খ্যাতি অর্জন করে ফেলেছেন, তাই একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 4টে পুত্র সন্তান শহীদ হয়ে গেল। আজকে কিভাবে খামসার কাছে এই খবরটা পাঠিয়ে দেব? কোন ক্রমে খামসার কাছে খবরটা পৌঁছে গেল। আম্মা জান খামসা রাদিয়াল্লাহু তাআলা
কিসের দুঃখ, কিসের ইচ্ছা করা যাচ্ছে? খুব অল্প সময়, এখনই শেষ করবো ইনশাআল্লাহ। শুধু এতটুকু বোঝাতে চাই, কিসের দুঃখ? এটাতে একটা ইতিহাস বলবো, জ্বলন্ত ইতিহাস। আচ্ছা, এখান থেকে আপনি দেখেন ইমাম হুসাইন, তিনি কার সন্তান ছিলেন? আমাদের ফাতিমা। আমাদের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের ফাতিমাকে কি ঘোষণা দেওয়া হলো? জান্নাতে সরদারিনী ঘোষণা দেওয়া হলো। এটা কি হচ্ছে? ওই মাঝখানে কি হচ্ছে বুঝি? বাচ্চারা চুপ কর, বলো। তাহলে বোঝার চেষ্টা করে তিনি জান্নাতের সরদারিনী। একজন সাধারণ মহিলা সাহাবী যদি এই কথা বলে থাকেন, ইমাম হুসাইন যেদিন শহীদ হয়েছিলেন আর সেদিন যদি আমাদের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকতেন, সেদিন তিনি কি বলতেন? দুঃখ প্রকাশ করতেন না। আজকে দুঃখ প্রকাশ করতে 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 কবে যে শিয়া হয়ে বসে রয়েছে কেউ জানে। মহরম মাস পড়লে মহিলারা মাথায় তেল দেয় না, এখানে আছে না? কেউ ফুল পড়ে না। অনেকে আছে কি মাথা ঘষে না, নাকের খুলে ফেলে, নাকের খুলে ফেলে, কেউ টাকা পায় না প্রেগনেন্ট অবস্থায়, বিশেষ করে কালো কাপড়। হ্যাঁ, কালো কাপড় ওই সমস্ত পরিধান করে, কাপড় চোপড় কাচে না, চুলগুলো স্কোচ করে রেখে দেয়। যে এগুলো কারা? এগুলো শুধু শেয়ারের ভিতরে ঢুকিনি, ক্ষমা করবে, বিরোধী নেবেন না। আমরা শেয়ারের হয়তো অনেক উল্টোপাল্টা করি, এগুলো খোঁজ নিয়ে দেখেন, শুধু শেয়ারের ভিতরে ঢুকিনি, আমাদের ভিতরে অনেক রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে, অনেক কুসংস্কার ঢুকে পড়েছে, আমাদের নজরে পড়ে না, নজরে পড়ে না। আচ্ছা, কাপড় চোপড় কাছে না, ঠিক আছে, যদি পড়ে তাদেরকে বুঝাবে, এ সম্পর্কে সতর্কবাণী দিতে হবে। এগুলো সবগুলো একটু সংস্কার, ইসলামের কোনো স্থান নেই। চলুন এই ঘটনাটা একই দিনে শেষ করবেন ইনশাআল্লাহ। একদিকে একটা জ্বলন্ত ইতিহাস বললাম, আর একদিকে 10ই মুহররম আল্লাহ রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হলেন। কিসের জন্য? কেউ কি বলতে পারবেন এক কথায়? ইসলামের জন্য। ইসলামের জন্য, একটা উত্তর। দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আর অন্যায়ের কাছে মাথা নত করার জন্য না ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য? তাহলে তিনি যে শহীদ হলেন, এতে কি আমরা এখন তো খুব দুঃখ প্রকাশ করতে পারি? মোটেও না। তিনি তো হকের জন্য নিজে জানকে দিয়েছেন। ولا يقتلون نفس التي حرم الله إلا بالحق। যদিও এটা অন্য একটা প্রসঙ্গ, তবুও বলছি একটা বিষয় অবশ্যই শুনে রাখবেন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات। আমার আল্লাহ তাআলা সূরা আল-বাকারার ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু, না কখনো না, তোমরা তাদেরকে কখনো মৃত্যু বলো না, তাদেরকে তোমরা কখনো মৃত বলো না। ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিজেদের জান মালকে কুরবান করে দিয়েছে, যারা আল্লাহর রাস্তায় নিজের জানকে বিলিয়ে দিয়েছে, যারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছে, যারা হককে প্রতিষ্ঠিত করার জন্য, যারা ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জানকে কুরবান করে দিয়েছে, না 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 না, এদেরকে কখনো তোমরা মৃত্যু বলো না।
করার জন্য কেউ যদি মারা যায় সে তো মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করে। আমার আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন সে তো জীবিত আছে। আমি আল্লাহ বলে দিলাম সে তো জীবিত, এটা তোমরা বোঝো না। এবারে এরপরও কি বলবেন? বড় দুঃখের ব্যাপার। একটা কথা অবশ্যই পরিষ্কার ভাবে জানিয়ে দিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন যদি বাতিলের বিরুদ্ধে মাথা না তুলে দাঁড়াতেন, সেদিন যদি তিনি আওয়াজ যদি না উঠাতেন, ইসলামের কালেমা পতাকা যদি হাতে না তুলতেন, আপনার বিরুদ্ধে যদি না রুখে দাঁড়াতেন, অন্যায়ের বিরুদ্ধে যদি রুখে না দাঁড়াতেন, আজকের যে ইসলামটুকু আমরা এখনো পর্যন্ত বজায় নিয়ে চলছি, হয়তো সন্ধিহানের ভিতরে পড়ে যেতাম যে এই ইসলামটা আদৌ কতটা থাকতো। তাহলে একটা কথা সবসময় সমাজে শোনা যায় না, ইসলাম জিন্দা হতা হে, হার কারবালা কি বাত। কথাটা কোনদিন বুঝেছেন? হাজারো কারবালা হয়েছে, এর আগে অনেক ইতিহাস আলোচনা করেছি। মঙ্গল থেকে, কাতারি থেকে, ইহুদি থেকে, খ্রিস্টান থেকে, অনেক অনেক অনেক। কিন্তু ইসলাম টিকে রয়েছে কিসের উপরে? কিসের ভিত্তিতে? ন্যায়ের ভিত্তিতে। অন্যায়ের পক্ষে নয়, ন্যায়ের ভিত্তিতে দাঁড়িয়ে আছে। যদিও কারবালার ইতিহাস আপনারা অনেক শুনেছেন, অনেক হৃদয় পরিবর্তন করুন, তবে এতটুকু আকীদা পোষণ করুন। আমাদের মানুষের দৃষ্টিতে মনে হয় সত্য খুবই দুঃখের বিষয়, কিন্তু আল্লাহ কোরআন দিয়ে যখন বিচার করি তখন মনে হয় আরো গর্বে বুকটা ভরে ওঠে। সেদিন যদি ইমাম হোসেন না দাঁড়াতেন অন্যায়ের বিরুদ্ধে, সেদিন যদি পতাকা না তুলতেন, হয়তো আজকে যতটুকু ইসলাম আমরা পেয়েছি এতটুকু ইসলাম হয়তো আমরা পেতাম না। সুতরাং এটা খুশির বিষয়। আমার আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় ঘোষণা করলেন, ও জগতের মানুষেরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম পৃথিবীর বুকে সবথেকে সহজ মৃত্যু হচ্ছে শহীদের মৃত্যু। একটা আল্লাহ রাসূলের যতজন সাহাবী ছিলেন, যতজন সাহাবী ছিলেন, যতজন সাহাবী ছিলেন, প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার মৃত্যুটা যেন শহীদের মৃত্যু হয়। প্রতিটা সাহাবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার মৃত্যুটা যেন শহীদের মৃত্যু হয়, আমার মৃত্যুটা যেন শহীদের মৃত্যু হয়, আমার মৃত্যুটা যেন শহীদের মৃত্যু হয়। আমার আল্লাহ তাআলা অধিকাংশ সাহাবীর দোয়া কবুল করেছিলেন। আমার আল্লাহ তাআলা অধিকাংশ সাহাবীর দোয়া কবুল করে তিনি তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের হাজারো শত সাহাবী তারা আজ পর্যন্ত মদিনার বুকে শুয়ে আছে, আজ পর্যন্ত মক্কার বুকে শুয়ে আছে, আজ পর্যন্ত মিশরের বুকে শুয়ে আছে। तमाम পৃথিবীর আনাচে কানাচে বহু জায়গায় আল্লাহর রাসূলের বহু সাহাবী শুয়ে আছে। তারা একটা মর্যাদা নিয়ে শুয়ে আছে, আল্লাহর দ্বীনের জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছে। আল্লাহর দ্বীনের জন্য, কালেমার জন্য, কালেমাকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তারা নিজের জীবনকে শহীদি তামান্নায় ভরিয়ে দিয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আজকের কথা অবশ্যই আপনাদের হাতে ধরে বলতে যায়, আজকের সমাজে যারা বুকে চাপড়া চাপড়ি করে, যারা আসুরার দিন আসলে মহারণা শাস্ত্রে কাপড় চোপড় কাচা বন্ধ করে দেয়, মাথায় তেল লাগানো বন্ধ করে দেয়, কাপড় সেলাই বন্ধ করে দেয়, বিভিন্ন কাজ কাম যারা বন্ধ করে দেয়, এরা তো শিয়াদের আকীদা বহন করে নিয়েছে। এরা শিয়াদের আকীদা নিজেদের জীবনে বাস্তবায়িত করে ফেলেছে। এই কারণে তার ইসলাম থেকে বহির্ভূত হয়ে যাবে। একটাই কারণ, সেদিন কুফাবাসী যেন ইমাম হোসাইনের সাথে গাদ্দারি করেছিল, আজ
জাতির সঙ্গে গাদ্দারি করে যায়। শুধু তামাম পৃথিবীর বুকে নয়, আপনি ভারতবর্ষের বুকেও যদি দেখতে পান, এই শিয়া ওয়াকাফ থেকে আজ পর্যন্ত সুন্নিদের সাথে আজ পর্যন্ত তারা গাদ্দারি করে যায়। শিয়া ওয়াকাফ বাবরি মসজিদ এই নিয়ে যত তোলপাড় হয়েছে, শিয়া ওয়াকাফ বোর্ড বলেছে সব কিছু জমি সব মন্দিরের জন্য দান করে দিলাম আমরা। কারা বলেছে? শিয়ারা বলেছে। ওর আফসোস একটা জায়গায়, টোটাল একটা ভারতবর্ষে 3 ভাগ যদি ওয়াকাফ সম্পত্তি থাকে, 3 ভাগ, তার ভিতরে প্রায় 15 ভাগ অথবা 2 ভাগ হতে পারে শিয়াদের দখল। আপনি কৌশলগত বলেন না, যদি ঠিকই বলেন না, আফসোস এই জায়গায়। আজকে বলতে চাই এই কারণে, সেদিন কুফাবাসী গাদ্দার করেছিল, গাদ্দারি করেছিল ইমাম হুসাইনের সাথে, যেমন গাদ্দারি করেছিল হযরত আলীর সাথে। আপনি দেখেন ইতিহাস, হযরত আলীর সাথে তারা গাদ্দারি করেছিল, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গাদ্দারি করেছিল, ইমাম হুসাইনের সাথে তারা গাদ্দারি করেছিল। সুতরাং যারা গাদ্দার হয় এদের ফল ভালো হয়, কখনো ভালো হয়। আল্লাহর কাছে আমরা দোয়া জানাবো, যত সাহাবী এসেছে, যত তাবাঈন এসেছে, ইসলামের জন্য যেমন ভাবে নিজেদের জান-মালকে কুরবান করেছে, এমন ভাবে যেন আমরা আমাদের নিজেদের জান-মালকে কুরবান করতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর মাথায় রাখবে, এই শিয়াদের থেকে দূরে থাকবে। আমাদের ঘরে অনেক ছেলে, অনেক যুবক লাঠি খেলা করতে গিয়েছে, এবারে কেউ সাবধান করবে। লাঠি খেলা যেমন গুনাহ, তেমন ভাবে আপনি দেখতে যাচ্ছেন, এটাও চরম ভাবে তাদেরকে উৎসাহ দেয়। দেখতে যাওয়া মানে তাদের উৎসাহ দেয়, বিলকুল জমানো মানে বেশি লোক হলে আর বেশি জোর করে বেশি লোক দেখে। এই তাজিয়া করা, এই লাঠি খেলা, এই রক্ত খেলা, ব্লেড মারা, এগুলো থেকে বিরত থাকবে। আমরা যেমন বিরত থাকবো, আমাদের সমাজের যুবকদের উপদেশ দিতে হবে, বোঝাতে হবে, আমাদের ঘরের সন্তানদেরও বোঝাতে হবে যে ওখানে যাওয়াই যায়, ওখানে যাওয়াই যায়। যেহেতু দাদা হযরত রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতেও লেখা আছে ওখানে যাওয়াই যাবে। আসলে শেষ করি, ওদিকে সব কমপ্লিট, একটু হোক, একটু হবে, হ্যাঁ একটু ভালো হয়। আচ্ছা আচ্ছা, আর তো ওদিকে রেডি আছে, তুমি করো না, তো চলো আর অল্প সময়, আর একটু অনেক বয়সটা আছে। কাছে এলাকা তো আসার সময় আমি রাস্তা চিনতে পারছি না, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। ঠিক আছে, কাছে এলাকা অনেক কষ্ট হয়ে যায়। চলে একটুখানি আলোচনা করি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য নিজের জানকে কুরবান করলেন। আজকের এই শিক্ষা যদি আমরা আমাদের জীবনে নেই, একটা জিনিস অবশ্যই আমরা পেয়ে, এই শিক্ষাটা টেনে আরেকটা জায়গায় একটু করে নিয়ে যাই। নবী মুসা আলাইহিস সালামের ঘটনা আমরা সকলেই জানি। নবী মুসা আলাইহিস সালাম তিনি তৎকালীন সময়, যে সময় এসেছিলেন সে সময়ে শিশু হত্যা চলছিল, পুরুষ শিশু হত্যা, তাই তো? যে বেশি ভয় করেছিল আল্লাহ তাআলা তার ঘরেতেই তাকে বড় করে তুলেছিল। ফেরাউন ভয় করে মেরেছিল, তো আল্লাহ কি করলো, ঠিক ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালামকে তুলে দিয়েছিল। আর আল্লাহ কি করলো, যে আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালামকে সেখানে তুলে দিলেন, তারপর কান্না কেউ থামাতে পারে না, কারণ স্তনে মুখ দেয় না, এবং ছোট সবে মাত্র ছোট, কারণ স্তনে মুখ দেয় না। ওনার বোন ছিলেন কোন কোন বলে ফাতিমা, ঠিক আছে? উনি এসে বললেন
যে আমার কাছে একজন দুধ মাখার জগৎ আছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আসিয়া আলাইহিস সালাম তিনি বললেন ঠিক আছে তাকে এখনই ডেকে নিয়ে আসো। তো বোন ভাইয়ের জন্য কাকে ডাকতে যায়? মাকে ডাকতে যায়। মুসা আলাইহিস সালামের মাকেই ডাকা। ফেরাউনের দরবার মুসা আলাইহিস সালামের মা যখনই কোলে নিলেন যেন চম্বুকের মতো কান্না থেমে গেল। কোরআনে স্পষ্ট এসেছে, সূরা তাহাতে বিস্তারিত এসেছে। চম্বুকের মতো কান্না থেমে গেল। আসিয়া আলাইহিস সালাম তিনি অবাক হয়ে গেলেন, কি এমন জাদু করলেন তুমি? যে সন্তানকে এতজন মহিলা আছে সকলে লাইনে দাঁড়িয়ে আছে, কেউ থামাতে পারবে না, সেই সন্তানকে তুমি কোলে নেওয়ার সাথে সাথে সেই সন্তান ঠান্ডা হয়ে যাবে। যাই হোক, আল্লাহ তাআলা যাকে চান তাকে বাঁচান, যার দ্বারা চান তার দ্বারা ইসলামকে প্রতিষ্ঠিত করেন। এমন একটা সময় ছিল যেদিন মুসা আলাইহিস সালাম ইসলাম প্রচার করতে লাগলেন, একাত্মবাদে ঘোষণা দিতে লাগলেন মিশরে ফিরআউনের রাজ্যে। সেদিন ফিরআউন বলেছিল তুমি তো আমার তরকারি খেয়ে করে বড় হলো, তুমি আমার কোন প্রকার করো? আলা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। তুমি কোন আল্লাহর কথা বলছো, কোন খোদার কথা বলছো? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আমি তো বড় খোদা। ফিরআউন বলেছে। সেদিন মুসা আলাইহিস সালাম বলেছিলেন ও জামানার ফিরআউন, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যদি নিজেকে আল্লাহ বলে দাবি করো, তুমি যদি নিজেকে রব বলে দাবি করো, তুমি যদি নিজেকে খোদা বলে দাবি করো, তাহলে একটা বার তুমি ওই সূর্যকে, যে সূর্য পূর্ব দিকে উঠে ওই সূর্যকে আজকে পশ্চিম দিকে তুলে দেখাও। এরা কত জায়গায় ঘা বলে যখন কোন মৃত্যুকের সামনে, কোন জাহিরের সামনে যখন উত্তম জিনিস দেওয়া হয়, তখন সে যদি মাথা নত না করে একটা জিনিস অবশ্যই সে করে হঠকারিতা। আমি মানলাম না, আপনি হাজারো কোরআনের দলিল দেবেন, হাজারো হাদিসের দলিল দেবেন, কিন্তু হাজারো দলিল দেওয়ার পরেও একটা সময় সে বলে দেবে ও দলিল দেওয়া ঠিক আছে। ঠিক এমন একটা পরিস্থিতিতে মুসা আলাইহিস সালাম বললেন, সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় এই কথাটা বলে দিলেন। মুসা আলাইহিস সালাম সেদিন বলছেন, হে ফিরআউন, আমি সেই রবের কথা বলছি যে রব প্রতিটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে সাজিয়ে গুছিয়ে লিখে দিয়েছেন। একবার বলে বলুন সুবহানাল্লাহ। টোটাল বিশ্ববাসী, টোটাল জগতের, এই জগতের বাইরে যত কুল কায়নাত যা কিছু আছে, এই কুল কায়নাতের ভিতরে যত মখলুক আছে, যা কিছু আছে, সকলের রিজিকদার আমি সেই রবের কথা বলছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরআউন দেখে গেল, তোমার মেরে ফেলবো, আবার ওই তো হঠকারিতা শুরু। ঠিক আছে। ফিরআউন সেদিন দাবি করেছিল আমি কোন মানুষকে জেলখানায় ভরতে পারি, আমি কোন মানুষকে মেরে দিতে পারি। মুসা আলাইহিস সালাম বললেন কোনো সমস্যা নাই, তোমার অনেক বড় জেল আছে, তুমি হাজার জনের জেলে ভরতে পারো, কোনো সমস্যা নাই। তোমার হাতে তরবারি আছে, তুমি লক্ষ কোটি মানুষকে হত্যা করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু আমার সামনে একজনকে হত্যা করে তাকে আবার তুমি জীবিত করো। প্রতিটা বিষয় যে কটা ফেরাউন কথা বলে সে কটা উত্তর দেন। হঠকারিতা চরম পর্যায়ে পৌঁছে গেল, এমন একটা পর্যায়ে পৌঁছে গেল মুসা আলাইহিস সালামের উপরে চরম অত্যাচার শুরু হয়ে গেল, এবং কিবিয়া সম্প্রদায়ের উপরে, বনী ইসরাঈলের উপরে চরম বঞ্চনা চাপিয়ে দেওয়া হলো। তাদেরকে খেতে দেওয়া হলো না, তাদেরকে জামা কাপড় পর্যন্ত করতে দেওয়া হলো না। আজকে আফসোস করে বলতে হয়, এত অত্যাচার
করে চলে যেতে হবে। এদিন বনি ইসরাঈলরা সকলে বলেছিল, হ্যাঁ মুসা, কোনো সমস্যা নাই, সমস্যা নাই, আমরা তোমার সাথে চলে যাব, তুমি তো আমাদের নবী, কোনো সমস্যা নাই, আমরা তোমাদের সাথে চলে যাব, চলো আজকে রাত্রে বেরিয়ে যাই। মুসা আলাইহিস সালাম বললেন, না, একটু ধৈর্য ধরো, আল্লাহর আদেশ চলে আসা পর্যন্ত তোমরা একটুখানি ধৈর্য ধরো। আল্লাহর আদেশ চলে আসলো, তারা বেরিয়ে গেল, বনি ইসরাঈলের সাথে নিয়ে মুসা আলাইহিস সালাম বেরিয়ে গেল। ফিরআউনের কাছে খবর চলে গেল, খুব শোনে বলছি, ফিরআউন তার দল নিয়ে পিছু ধাওয়া করতে লাগলো, তাদেরকে তাড়া করতে লাগলো। দৌড়াতে দৌড়াতে বনি ইসরাঈলরা দৌড়াতে দৌড়াতে এমন একটা জায়গায় উপনীত হয়ে গেল, আর রাস্তা নাই, পিছনে বিশাল সৈন্যবাহিনী, সামনে তো বিশাল সমুদ্র। সবরকারীদের সঙ্গে আল্লাহ থাকবে, তাই তো? বারবার আগে কি বলেছিল? হ্যাঁ যাবো, এক্ষুনি চলো, কোনো সমস্যা নেই, এক্ষুনি চলো, আজাদি চলো, আমরা সহ্য করতে পারছি। কিন্তু যখন ওখানে চলে গেল, পিছনে তাকিয়ে ভীষণ সৈন্যবাহিনী ফিরআউন নিয়ে আসে, সামনে তাকিয়ে দেখলো ভীষণ সমুদ্র। কোন সমুদ্র? নীল। ঠিক আছে, নীল। বনি ইসরাঈল অস্বীকার করতে, হ্যাঁ মুসা, তুমি আমাদেরকে মেরেই ছাড়লে, একটুখানি আগে গিয়েছিল, এক্ষুনি চলো। এক্ষুনি চলো। মানুষ আপনি অবাক হয়েছে, স্বার্থের দুনিয়া একদম। মানুষকে একটুখানি বিপদ স্পষ্ট করলে ওর পৃথিবীতে আর কি হবে, ও কারো কিনতে পারে। নামাজ পড়তো, নামাজ আছে, কিন্তু নামাজ পড়তো, তো যতগুলো সব আমার আছে, নামাজ বিল্লাহ, নামাজ পড়তো। কারণ মহিলারা বেশি বেশি নাশকী হয় না। একজন স্বামী তার স্ত্রীকে সারা জীবন আদর যত্ন দিয়ে সংসার চালিয়ে, আদর যত্ন দিয়ে, খুব সুন্দর। কোন একটা সময় চুপ করে একটা ঝামেলা হলে দেখবে ওই স্ত্রীটা বলে, সারা জীবন তোমার সংসারে এসে আমি ধরে গেছি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, অবশ্যই মানুষেরা তার রবের নাশকরী, তার রব যদি নাশকরী হয়, আমরা কতটা স্বামী, হ্যাঁ আমাদের নাশকরী করবে না, তখন ধৈর্য ধরতে হবে। বনি ইসরাঈলরা যেতে যেতে যখন দেখলো পিছনে বিশাল সৈন্যবাহিনী চলে আসছে, সামনে বিশাল সমুদ্র, আর তো যাওয়ার রাস্তা নাই, আমরা যাবো কোথায়? তারা চিৎকার দিয়ে বলে উঠলো, ও মুসা, তুমি আমাদেরকে ধ্বংস করে দিলে, তুমি আমাদেরকে বিপদের মুখে ফেলে দিলে, আমরা তো ওখানে মার খাচ্ছিলাম, ভালো ছিলাম, এই ব্যাপারে কথা বলি, ওখানে তো মার খাচ্ছিলাম, ভালোই ছিলাম, আজকে তুমি কেন আমাদেরকে সাথে নিয়ে আসলে? মুসা আলাইহিস সালাম বললেন, ও আমার উম্মতেরা, ও আমার সাথীরা, তোমরা শোনো, ধৈর্য ধরো না। আমার আল্লাহর ঘোষণা, যারা ধৈর্য ধারণ করে অবশ্যই আল্লাহ তাআলা তাদের সাথে থাকে। আলোচনা করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা হুকুম জারি করলেন, হে মুসা, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠিটাকে তুমি সমুদ্রের দিকে ধরো। সেই মুসা আলাইহিস সালাম সমুদ্রে লাঠি নিক্ষেপ করে দিলেন। লাঠি নিক্ষেপ করার সাথে সাথে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 12টা রাস্তা বেরিয়ে গেল। বনি ইসরাঈলরা পার হওয়ার জন্য 12টা রাস্তা আল্লাহ তাআলা বার করে দিলেন। বনি ইসরাঈলরা অবাক হয়ে গেল, এই রাস্তা কোথা থেকে আসলো? মুসা আলাইহিস সালাম বললেন, ও আমার সাথীরা, তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা কখনো তোমাদের রবের নাশকরি করো না। আমরা
এটা অনেকে দুর্বল বলছে। ফেরাউনের ঘোড়াটা কি ঘোড়া ছিল বলেন তো? মাদি ঘোড়া, ঠিক। পুরুষ ঘোড়া বা মদ্দা ঘোড়া দিয়ে ঘোড়ায় করেন নাকি, ঠিক আছে? ফেরাউন চমকে দাঁড়িয়ে গেল। ফেরাউন তো আগে আছে, বাকি সৈন্য তো পিছে আছে। ফেরাউন যখন চমকে দাঁড়িয়ে গেল, পিছনের সৈন্যরাও চমকে দাঁড়িয়ে গেল। আমাদের রব, আমাদের হুজুর দাঁড়িয়ে গেছে, তোমরাও দাঁড়িয়ে যাও। যখনই ফেরাউন চমকে দাঁড়িয়ে গেল, এই চিন্তা করার আগে যে এই এতগুলো রাস্তা এলো কোথায়, এটা তো সমুদ্র, এই চিন্তা করার আগে ফেরাউনের ঘোড়ার সামনে চলে আসলো আর একটা মাদি ঘোড়া, মেয়ে ঘোড়া। ঠিক আছে, যখনই মেয়ে ঘোড়া ওই পুরুষ ঘোড়ার সামনে চলে আসলো, এটা পৃথিবী একটা নিয়ম, প্রতিটা পুরুষ শুধু মানুষের ভিতরে নয়, জিনের ভিতর এবং জীবজন্তুদের ভিতর প্রতিটা পুরুষ মহিলাদের প্রতি আকৃষ্ট হয়ে থাকে। আর যখনই ফেরাউনের ঘোড়ার সামনে ওই মেয়ে ঘোড়াটা চলে আসলো, ফেরাউনের ঘোড়া আর দেরি করলো না, মেরে দেয় সমুদ্রের ভিতরে চলে যেতে শুরু করলো। পিছনের বাহিনী দেখলো আমাদের হুজুর চলে যেতে শুরু করলো।